স্ত্রী বা সন্তান অসুস্থ হলে একটি সূরা পড়ে আমল করলে অবশ্যই আপনার স্ত্রী বা সন্তান সুস্থ হয়ে যাবে। বর্তমানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, কারো জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। যখনই দেখা যাচ্ছে যে আবহাওয়া চেঞ্জ হয়, তখনই জ্বর ঠান্ডা এগুলো চলে আসে। অনেক সময় আমাদের একেবারে কাছের মানুষ যারা আছে তারা অসুস্থ হয়ে পড়ে। এই সময় আপনি সূরা ফাতিহার আমলটা করতে পারেন। সূরা ফাতিহার যে অনেক ধরনের রোগের শেফা, এটা আমরা অনেকেই জানি না। সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে অন্যতম একটি সূরা এবং সর্বপ্রথম সূরা এবং অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি, তবে অবশ্যই সূরা ফাতিহা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, যেটা একসাথে একেবারে নাজিল হয়েছিল, সূরাতুল ফাতিহা। এখানে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে জানিয়ে দিয়েছেন শিফাউম মিন কুল্লি দা। এই সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ। শুধু তাই নয়, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সবকিছুর সারমর্ম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করতে কয়েকদিন সময় লেগে যাবে, সুতরাং সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আবু দাউদ বলেন, সিয়াসিত্তার ম্যাক্সিমাম কিতাবের ভিতরে হাদিসটি এসেছে যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তার জন্য যদি সূরা ফাতিহা 7 বার পড়ে যদি কোনো পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি খাওয়ানো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য ইয়াকিন আগে থাকতে হবে। অনেক আছে যে আমার রোগ ভালো হবে কিনা সূরাতুল ফাতিহা দ্বারা। অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন, দাওয়াও লাগবে, দোয়াও লাগবে। অবশ্যই ডক্টরের কাছে যাবেন। শুধু সূরা ফাতিহার উপরে ভরসা করে বসে থাকবেন, বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খেতেন এবং এটা সুন্নাত। তবে আপনি অবশ্যই ওষুধও খাবেন, ওষুধের উপরে ভরসা করবেন না, ভরসা করবেন আল্লাহর উপরে এবং সূরা ফাতিহাও পড়বেন। সূরা ফাতিহার ভিতরে সকল ধরনের শিফা রয়েছে। তবে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবেন এই কোরআনের মাধ্যমে। এই কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, তবে যেই নবী চলে গিয়েছেন সেই নবীর মুআজিজা শেষ হয়ে গিয়েছে। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম, যেটা বর্তমানে এখনো অনেক মানুষ এই কোরআন দ্বারা উপকৃত হচ্ছে এবং কোরআনের পাওয়ার এতটা বেশি, তারা কোরআনের আমল করে তারা অনেকটা ফায়দাও পাচ্ছে। সুতরাং এই সূরাতুল ফাতিহা 7 বার পড়ে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিবেন। এরপরে ওই পানিটা যে অসুস্থ আপনার স্ত্রী অথবা আপনার সন্তান অথবা আপনার মা অথবা আপনার বাবা, যেই হোক না কেন, তাকে ওই পানিটা খাওয়াবেন। ইনশাআল্লাহ ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরো একটি দোয়া আছে, সেই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যদি কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে চায়, দেখতে যাওয়ার পরে তার জন্য একটি দোয়া পড়ে 7 বার পরে ফু দিলে অসুস্থ ব্যক্তির মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এটা হবে। এটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটা আমরা অনেকেই কিন্তু জানি, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে 7 বার পরে ফু দিলে অসুস্থ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, ইয়াকিন আল্লাহর উপরে থাকতে হবে। কেননা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনা ইনদা যন্নি আবদি বি, যে ব্যক্তি আমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করব। এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এবং সূরা ফাতিহা যখনই কেউ অসুস্থ হয়ে যাবে, আপনি নিজে অসুস্থ হয়ে গেলেও আপনি সাথে সাথে সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিবেন, এরপর ওই পানিটা খাবেন। ইনশাআল্লাহ আপনি নিজেই অবলোকন করতে পারবেন এবং আপনি নিজেই ফিল করতে পারবেন যে কোরআনের পাওয়ার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে।